যে আমি নাগরিক কি নাগরিক না, এটা হিন্দু মুসলমান নির্বিশেষে সকলের একটা লড়াই হওয়া উচিত। আমি কেন এই প্রমাণটা দেব, আর আমি আমার মুসলমান সহনাগরিকদের বুক দিয়ে আগলানোর পক্ষপাতী। আমরা বাংলায় বহুদিন অবধি হিন্দু মুসলমান একসাথে থেকেছি, আমাদের মধ্যে খুব বড় রকমের বিভেদ তৈরি হয়েছে, সেটা অনেক আগে হয়েছে, সেগুলো রাজনৈতিক কারণে হয়েছে, কিন্তু আমরা অনেক দিন নিজেরা একসাথে থেকেছি। আজকে এরা চাইছে, বিজেপি আরএসএস চাইছে আমাদের এই একতা না থাকুক। যতদিন হিন্দু মুসলমান একতা বাংলায় থাকবে বিজেপি ক্ষমতায় আসবে না। বিজেপির ক্ষমতায় আসার জন্য হিন্দু ভোট ব্যাংক, সেটাও বোকা বানানো, কারণ কাউকেও শরণার্থী বলে ঘোষণা করলে নাগরিকত্ব দিতে পারবে না। আর একদিকে মুসলমানদের অপরাহিত করা, যে তোমরা কেউ নাও, তোমাদেরকে তাড়িয়ে দেবে। তাই রোহিঙ্গা মানে মুসলিম, আর প্রত্যেক রোহিঙ্গা মুসলমান নয়। কি করে হবে? যে মানুষ রোহিঙ্গা তার মুখের উচ্চারণ দেখলে বোঝা যায় তিনি কোন জায়গা থেকে এসেছেন। এটা তার অপরাধ নয়, কিন্তু তার তো একটা ভাষাগত পার্থক্য আছে। আপনি বাঙালি মুসলমানকে রোহিঙ্গা বলছেন কোন সাহসে? আপনি চাইছেন শুধু বাংলায় নয়, সারা ভারতে মুসলমানদের রোহিঙ্গা শরণার্থী হিসেবে দেখা হোক, যাতে আপনি তাকে রাস্তায় পিটিয়ে মারতে পারেন। তারপরে সে বাংলা বললে তাকে আপনি তার কাজের জায়গা থেকে তাড়িয়ে দেবেন। এইটা পুরোটাই শুভেন্দু অধিকারীর সব কথা। এটা নিয়ে শুভেন্দু অধিকারীকে আটকানোর জন্য প্রথমত এসআইআর মানি না, সিএ এনআরসি কলকাতায় পশ্চিমবঙ্গে হতে দেব না, এবং পশ্চিমবঙ্গের আপামর হিন্দু মুসলিম জনগণ একসাথে থেকে বিজেপিকে হারাবো। আরএসএস কে বাংলা থেকে না তাড়ানো অবধি আমাদেরকে কিন্তু এই লড়াইগুলো লড়ে যেতে হবে। আমরা দেখেছি রাজস্থানে একদম কোট অ্যান্ড কোট বাঙালি সন্দেহে বেল অর্ডার করে ছুঁড়ে ফেলে দিয়েছিল বাংলাদেশে, এবং আবার দেখলাম যে একটা বাঙালি শ্রমিককে গ্রেপ্তার করা হলো এবং তাকে প্রচণ্ড অত্যাচার করা, সে যখন চিৎকার করলো গরম জল ছিটিয়ে দিল তার মুখে। কি বলবেন? এটা আপনি যে ঘটনাগুলো বলছেন, এই ঘটনাগুলো খুবই খারাপ। আরো খারাপ ঘটনা আছে, মানে গুড়গাঁওতে, সেখানে কিন্তু শ্রমিককে বিবস্ত্র করে পুলিশ পেটাচ্ছে, সে বাঙালি বলে, সে বাংলা ভাষায় কথা বলে। আজকে এই যে ঘটনাটা ঘটে, আপনি দিল্লি পুলিশের লেখা দেখুন। দিল্লি পুলিশ দুদিনের মাথায় লিখে দিয়েছে যে বাংলা ভাষা বলে কোনো ভাষা নেই, বাংলা ভাষা হচ্ছে বাংলাদেশি ভাষা। বাংলাদেশ, বিজেপির মুখপাত্রও বলেছে যে বাংলা ভাষা নেই। আচ্ছা, বিজেপির মুখপাত্রের ভাষা আর দিল্লি পুলিশের ভাষা এক হয় কি করে? দিল্লি পুলিশ তো একটা প্রশাসনিক সংস্থা, এটা মনে রাখবেন। দিল্লি পুলিশ কিন্তু কোনো সাধারণ পুলিশ নয়, সে স্বরাষ্ট্র মন্ত্রকের আওতায় থাকা পুলিশ। দিল্লির সরকার যে রাজনৈতিক ক্ষমতায় থাকে তারা কিন্তু দিল্লি পুলিশ চালায় না। আগে আম আদমি পার্টির সরকার ছিল, তারা কিন্তু দিল্লি পুলিশ চালাতো না। দিল্লি পুলিশ সোজাসুজি চালায় অমিত শাহ। তাহলে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কি বলতে চাইছেন বাংলা বলে কোনো ভাষা নেই? আর বাংলাদেশি বলেও কোনো ভাষা নেই? বাংলাদেশের অধিকাংশ মানুষের ভাষা বাংলা। আমাদের এখানে প্রচুর মানুষ বাংলায় কথা বলে। বাংলা একটা সার্বজনীন ভাষা, সারা পৃথিবীতে কোটি কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে। আজকে এই লড়াইটা শুধু আমাদের জীবনের নয়, এটা আমাদের প্রত্যেকের যে অধিকার, আমার নিজের মাতৃভাষায় কথা বলার অধিকার, তার উপরে। এবং কেউ যদি বলে আচ্ছা ওখানে তো বড় লোকরা মার খাচ্ছে না, ওখানে তো ইঞ্জিনিয়ার ডাক্তাররা মার খাচ্ছে না, কটা লেবার মার খাচ্ছে, এই কথাটা কোনো কথা না। আজকে যদি আমার বাংলা যাদের শ্রমে, যাদের টাকায় গড়ে উঠেছে, সেই শ্রমিকরা মার খায়, কালকে কিন্তু ভদ্রলোকেরাও মার খাবে, তথাকথিত ভদ্রলোকেরা। কিন্তু আমাদেরকে এটা বিষয়ে সতর্ক থাকতে হবে এবং সব সময় বলতে হবে। এবং আমি একটা জিনিস মনে করি, বাংলাদেশ বিদ্বেষ আমাদের মধ্যে যদি অতিমাত্রায় এসে যায়, তাহলে কিন্তু আমরা এই লড়াইটা লড়তে পারবো। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আমাদের অনেকের অনেক মত থাকতে পারে, আমরা সবাই এক জায়গায় আছি এরকম নয়, কিন্তু বাংলাদেশের সাধারণ জনতার প্রতি যদি আমরাও ভারতীয় নাগরিক হিসেবে খারাপ মনোভাব পোষণ করি, তাহলে কিন্তু বাংলা ভাষার লড়াই লড়া যাবে না। দিল্লি আমাকে চালায় না, আমাকেও চালায় না, বাংলাদেশকেও চালায়। আমরা সকলে এখানে থাকি, তারা ওখানে থাকেন, আমরা সবাই বাংলা ভাষায় কথা বলি। এটা আমাদের মধ্যে যোগসূত্র, এটা দিল্লি কাটতে পারে না, এটা দিল্লি কাটতে পারে না। একটা বর্ডার আছে, আমরা এদেশের নাগরিক, তারা ওদেশের নাগরিক। কিন্তু প্রথমত হচ্ছে যে এত মুসলিম রোহিঙ্গা, তারা তো মানে যেখানে রোহিঙ্গাদের বসবাস, মায়ানমার, যেখান থেকে তারা বিতাড়িত হয়েছেন, মার খেয়েছেন, শরণার্থী হয়ে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছেন। শুধু আমাদের দেশে তো আসেননি, বাংলাদেশেও তারা শরণার্থী। কাজে এই দুঃসহ জীবন যারা কাটিয়ে এসছেন, তাদের মোট জনসংখ্যাও এত না যতটা সারাদিন শুভেন্দু অধিকারী বলে। তাহলে একটা মিথ্যে হিসেব দিচ্ছে এখানে রোহিঙ্গাদের। অত রোহিঙ্গা এখানে নেই। প্রথমত যারা আছেন মানে বলে জানা যায়, তারা ইউনাইটেড নেশনস, আন্তর্জাতিক জাতিসংঘ, তাদের রোহিঙ্গা কার্ড নিয়ে আছে। শরণার্থীরা যে কোনো জায়গায় থাকতে পারে যদি তাদের আইনি রোহিঙ্গা
মানেই মুসলিম। হ্যাঁ, রোহিঙ্গা মানে মুসলিম ওর কাছে। তার কারণ হচ্ছে যে ও শরণার্থী আর একটা জায়গার অধিবাসী মানুষ এর পার্থক্য জানে না। তার কারণ হচ্ছে যে পশ্চিমবঙ্গে প্রচুর সংখ্যক, শুধু মুসলমান মানুষজন কেন, পশ্চিমবঙ্গে প্রচুর মানুষজন আছে যারা হিন্দু, যারা আদিবাসী গোষ্ঠীর মানুষ, তারা অনেকেই এখনকার বাংলাদেশ আগের পূর্ব পাকিস্তান এখান থেকে এসছেন। তো তাদেরও তো জীবন একটা খুব বড় বিপদের মুখে দাঁড়িয়ে আছে। মুসলমানদেরকে তারা টার্গেট করছে শুধুমাত্র ভোটের জন্য। তারা কোথাও একটা প্রমাণ করার চেষ্টা করছে বাংলার সব মুসলমানকে মেরে ফেলবো, সব মুসলমানকে তাড়িয়ে দেবো, পরিযায়ী বাঙালি বলে কাউকে বাংলা ভাষায় সে কথা বলে বলে তার মুসলমান পরিচয় এবং বাঙালি পরিচয় দুটোকে সামনে রেখে আসলে বাঙালি মুসলমানকে মেরে ফেলার একটা প্রকল্প চালাচ্ছে শুভেন্দু অধিকারী আর কোম্পানি। এখন আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে আমাদের রাজ্যে একটা খুব শক্তিশালী নাগরিকত্ব আন্দোলন রয়েছে। আমরা এখানে সিএ এনআরসি বিরোধী লড়াই লড়েছি, ভবিষ্যতেও লড়বো, এবং এসআইআর হচ্ছে ঘুরপথে এনআরসি চালু করার গল্প। এটা আমরা করতে দেব। আজকে এই কনভেনশন হচ্ছে, কিন্তু এই কনভেনশনেই এটা আটকে থাকবে না। আমরা পরবর্তী কিছু সময়ের মধ্যেই সারা বাংলার মানুষকে আহ্বান জানাবো যে শুভেন্দু অধিকারীদের বিরুদ্ধে রাস্তায় নামার সময় এসে গিয়েছে। আমাদের রাস্তায় নেমে বাংলায় যাতে কোনোভাবে এসআইআর না হতে পারে, এই রাজনৈতিক লক্ষ্যে যদি আমরা না এগোতে পারি, তাহলে বাঙালি মুসলমান মার খাচ্ছে অনেক দিনই, আমরা তাদের পাশে দাঁড়াইনি, কিন্তু শুধু বাঙালি মুসলমান মার খাবে না, আমার মতো বাঙালি হিন্দু মানুষেরাও মার খাবেন এবং তাদের নাগরিকত্ব চলে যাবে। কিন্তু বিজেপি বলছে যে এসআইআর হলে শুধু মুসলিম বাদ যাবে, তারা বারবার মুসলিমদেরকে টার্গেট করছে, তাহলে কি এসআইআর হলে কি শুধু মুসলিম বাদ যাবে, হিন্দুরা কি ধোয়া তুলছে পাতা, কি বলবো? না, এটা একেবারেই যাবে না। প্রথমত তারা এই গল্পটা তৈরি করেছে সিএ আইন থেকে,